সারা ভারতের ভিতরে তাদের পতনের সময় একেবারে ঘনিয়ে এসছে। এবারে তাদের এই জুলম এবং নির্যাতন, তারা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করছে, মুসলমানদের ঘরবাড়ির মধ্যে আগুন দিচ্ছে, মুসলমানদেরকে মারছে, মুসলমানদেরকে পোড়াচ্ছে, এই পুরো বিষয়টা কিন্তু এখন প্রমাণ করে দিচ্ছে যে এই অল্প কয়েকজন যারা সংস্কারপন্থী, যাদেরকে মানুষ একেবারে মন থেকে ভোট দিয়েছে, তাদের বিজয় মানি, ফাতেমা আহলিয়ার বিজয় মানি হচ্ছে নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হওয়া। সারা ভারতের ভিতরে তাদের পতনের সময় একেবারে ঘনিয়ে এসছে। এবারে তাদের এই জুলম এবং নির্যাতন, তারা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করছে, মুসলমানদের ঘরবাড়ির মধ্যে আগুন দিচ্ছে, মুসলমানদেরকে মারছে, মুসলমানদেরকে পোড়াচ্ছে, এই পুরো বিষয়টা কিন্তু এখন প্রমাণ করে দিচ্ছে যে এই অল্প কয়েকজন যারা সংস্কারপন্থী, যাদেরকে মানুষ একেবারে মন থেকে ভোট দিয়েছে, তাদের বিজয় মানি, ফাতেমা আহলিয়ার বিজয় মানি হচ্ছে নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হওয়া। বর্তমানে ভারতে বিজেপির যে বিজয়, মুসলমানদের এক্ষেত্রে করণীয় কি? যে জুলম হচ্ছে, আসলে এটি মানুষকে কোন দিকে নিয়ে যাবে? দেখুন, আসলে ইসিআরের মাধ্যমে প্রায় 91 লক্ষ মুসলমানদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। খুব ভালোভাবে সুকৌশলে, সুচিন্তিত কূটকৌশল কাজে লাগিয়ে তারা 91 লক্ষ মুসলমানদেরকে ভোট দিতে দেয়নি। শুধুমাত্র এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এখন মোদির যে দল রয়েছে বিজেপি, এই বিজেপি কিন্তু ভোটকাস্ট হয়েছে 45% ভোট পেয়েছে। তো 45% যে ভোটটা পেয়েছে, এই ভোটটা আপনি একটু হিসাব করে দেখেন, যেখানে তৃণমূল পেয়েছে 41% ভোট। তো 41% আর 45%, মাত্র 4%-এর যে ডিফারেন্স আছে, মুসলমানদের যদি 91 লক্ষ ভোট চলে আসতো, তাহলে কিন্তু এখানে 12% ভোটকাস্ট হয়ে যেত। যদি সাথে আপনি 12% যদি যোগ করেন, তাহলে এই মুসলমানদের ভোট ব্যাংক, যেটাকে ইসিআর করে দেওয়ার মধ্য দিয়ে, ইসিআর প্রক্রিয়ার মাধ্যমে যেটাকে বাতিল করা হয়েছে, 91 লক্ষ মুসলমানদেরকে তারা হয়রানির শিকার বানিয়েছে। নাম শুনেই মুসলমানদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, নাম শুনেই মুসলমানদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র থেকে মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ভোটের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই যে তারা এই কাজটা করেছে, অত্যন্ত সুকৌশলে এই কাজটা করেছে। আমি মনে করি এবারের বিজেপির এই কর্মকাণ্ড, 91 লক্ষ মুসলমানের ভোট বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের পতন ডেকে এনেছে। যেটার একটা অনন্য প্রমাণ হচ্ছে থালাপতি বিজয়। সেও কিন্তু একজন অমুসলিম, কিন্তু অমুসলিম হওয়া সত্ত্বেও আপনি একটাবার কল্পনা করেন, তার নিরঙ্কুশ বিজয় হয়েছে। মুসলমানরা তাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে। এবং আমাদের কেরালার যে বোন, হিজাবিয়ান যে বোন রয়েছে, যে হিজাবের জন্য লড়াই করেছিল, ফাতেমা আহলিয়া, সে কিন্তু সুবহান আল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা তাকে বিজয় দিয়েছে। এবং হিন্দুরা এত উল্লাস করেছে তার বিজয়ের পরে, যে তার বিজয় এটা আমাদের বিজয়, তার বিজয় যেন আমাদের বড় বিজয়, তার অর্জন যেন আমাদের অর্জন। তো এইটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে সামনের একটা সময় আসবে, সারা ভারতের ভিতরে তাদের পতনের ঘণ্টা বেজে যাবে। সারা ভারতের ভিতরে তাদের পতনের সময় একেবারে ঘনিয়ে এসছে। এবারে তাদের এই জুলম এবং নির্যাতন, তারা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করছে, মুসলমানদের ঘরবাড়ির মধ্যে আগুন দিচ্ছে, মুসলমানদেরকে মারছে, মুসলমানদেরকে পোড়াচ্ছে, এই পুরো বিষয়টা কিন্তু এখন প্রমাণ করে দিচ্ছে যে এই অল্প কয়েকজন যারা সংস্কারপন্থী, যাদেরকে মানুষ একেবারে মন থেকে ভোট দিয়েছে, তাদের বিজয় মানি, ফাতেমা আহলিয়ার বিজয় মানি হচ্ছে নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হওয়া। সুতরাং থালাপতি বিজয় সহ এরা হিন্দু হলেও সবাই কিন্তু একরকম না। এই বর্তমান বিজেপি, তারা যেইভাবে মুসলমানদের উপরে আক্রোশ ছড়াচ্ছে এবং আমাদের দেশে হামলা করার জন্য তারা বিভিন্ন রকমের কথা বলছে, কটূক্তি করছে, আমাদের দেশকে ছোট করে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে, আমাদের দেশের ট্রাক গেলে তারা আঘাত করতেছে, এই সবগুলো কিন্তু পতনের ঘণ্টা তাদেরকে বাজিয়ে দিবে। কাজেই এই সময়ে আমাদের মুসলমানদেরকে, অন্তত যারা সেখানকার মুসলমান আছেন, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে, এবং যারা মুসলমান হিসেবে নিজেরা জুলমের শিকার হয়েছেন, ঐক্যবদ্ধভাবে নিজেদের হাতিয়ার, নিজেদের শক্তিকে একত্রিত করে
তাদের বিরুদ্ধে নিজেদের চেষ্টাকে চালিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন অধিকার থেকে আমরা বঞ্চিত না হই। এই অধিকারের ব্যাপারে সজাগ থাকা লাগবে। যে বা যারা যেখান থেকে আমরা দেখছি, আমরা প্রত্যেকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা সংঘবদ্ধভাবে জালেমদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।